আজকে আমি আবার তোমাদের সামনে খুব সুন্দর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তোমরা সবাই পাশে থাকবে আর সবটা ভিডিও দেখবে। তাহলে দেখতেই পাচ্ছ সরস্বতী পুজোর ব্লগ। অনেক দেরি হয়ে গেলো তাই না? দেরি তো হবেই, অনেক তো কাজ থাকে আমাদের তাই না? তো তার জন্য দেরি হয়ে গেল। আর দেরিতে ছাড়লে তোমরাই কিন্তু অনেক আনন্দ পাবে। সবাই তো ছেড়েছিল, তো সবাই তো দেখে ফেলেছো কারটা দেখবে কারটা ছাড়বে। তাহলে এই দেখুন আমাদের আগরতলার বরদোয়ালি 40 ফুট মা প্রতিমা, সরস্বতী মার দেখতে পাচ্ছ। তোমরা কি এত বড় সরস্বতী প্রতিমা দেখেছো আগে কোনো দিন? এটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তাহলে দেখতে পাচ্ছ আমাদের আগরতলাতে কত বড় সরস্বতী মার প্রতিমা দেখা যায়। তাহলে এই দেখুন ভিতরের দিকে যাচ্ছি এখন। অনেক বড় মেলা হয়েছে সেখানে, মেলাটা তো ঘুরে দেখতে হবে তাই না? চারিদিকে খাবার, মেলা, আনন্দ, মানে কি বলবো তোমাদেরকে, আনন্দ আনন্দ। এই দেখুন মেয়েদের ভালোবাসা কানের দুল। তাহলে এই দেখুন এখন সবটা ঘুরে ঘুরে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তোমরা দেখো কিন্তু একটুকু স্কিপ করবে না। এই দেখুন এটা হচ্ছে নাগরদোলা, কি সুন্দর লাগছে না দেখতে নাগরদোলাটাকে? এই দেখুন ছোটদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা, কি সুন্দর ওরা উঠছে, গাড়িতে বসে খেলছে। এদিকে আবার চানাচুরও আছে। এই দেখুন ছোটরা কি আনন্দ পাচ্ছে। আসলে কি জানতে পারো তোমরা, মেলা মানে কিন্তু ছোটদের জন্য, বড়দের জন্য হয়, কিন্তু ছোটরা কিন্তু অনেক অনেক আনন্দ করতে পারে। কারণ ওরা এসে এত নানা ধরনের খেলনা পায়। কারণ সবার বাড়িতে সব কিছু আনা সম্ভব হয় না, জায়গা থাকে না বা ওদের সময় থাকে না। কিন্তু একটা যখন মেলা হয় তখন কিন্তু ছোটরা অনেক সময় করে খেলাধুলা করতে পারে, খুব ভালো লাগে তখন। ওরা অনেক আনন্দ করে, আর ওদের আনন্দ দেখে আমার মনটা একদমই ভরে যায় সত্যি। কারণ ছোটদের আনন্দ মানেই তো বড়দের আনন্দ। এই দেখুন কি সুন্দর করে ওরা খেলছে আর কি ভালো লাগছে দেখতে, শুধু দেখতেই ইচ্ছা করছে। আমি তো চোখ ফেরাতেই পারছি না, শুধু ওদের দিকে তাকিয়ে আছি, ওরা এত সুন্দর করে খেলছে। তাহলে এই দেখুন এদিকে বড়রা নাগরদোলাতে উঠে খুব আনন্দ ভোগ করছে। তো যাই হোক দেখতে পাচ্ছি সবাইকে। তাই সেদিন ছিল সানডে মানে রবিবার, তার জন্যই ভিড় ছিল। তো যাই হোক শেষের দিকে গেছি, দেখুন এখানে ছিল ফুচকা, একটু আগে সবাই ফুচকা খাচ্ছে, আমিও খাবো। তাহলে এই দেখুন দেখেছেন অনেক ধরনের মেলাতে মানে জিনিস আসে, মানে এত ভালো লাগে দেখতে। তারপর চলে আসলাম এগুলি ঘুরে চানাচুর খেতে। তাহলে এই দেখুন এখানে দিদিভাইটা কি সুন্দর করে চানাচুর বানাচ্ছে। চানাচুর দেখে কি মুখে আর সামলানো যায়? একটুকু সামলানো যায় না। গরম গরম চানাচুর পেলে দারুণ। তাহলে দিদিভাইটা চানাচুর বানাচ্ছে, এখন আমি চানাচুরটাকে খেয়ে নেব। তোমরা কি চানাচুর খেতে ভালোবাসো? আমার তো ভীষণ পছন্দ। মেলাতে আসলে কিন্তু ফুচকা, চানাচুর, এগরোল, মোমো সবটাই খেতে ইচ্ছে হয় তাই না? কারণ মেলা মানেই তো ঘোরাদারা দেখা, সব কিছু মানে ঘুরবো আর খাবো আর খাবো তাই না? মেলাতে কিন্তু মানে ভীষণ ভালো লাগে, আনন্দ। কিন্তু সরস্বতী পূজাতে এত বড় মেলা হবে সেইটা কিন্তু ভাবনার বাইরে ছিল। মানে আমি ভাবতেও পারিনি যে এত বড় করে সরস্বতী পূজাতে মেলা হয়। সরস্বতী মা দেখি তো মানে আমি অবাক। তাহলে এই দেখুন আমার হাতে এসে পড়লো গরম গরম চানাচুর, এখন আমি এটাকে টেস্টি করে খেয়ে নেব। তোমরা খাবে? তাহলে চলে আসো তাড়াতাড়ি। তাহলে এই দেখুন আমরা এখন মেলা থেকে বের হয়ে গেলাম, মেলা থেকে বাইরে আসলাম। এখন আমরা খাবার দাবার করবো। এই দেখুন সবাই কেকও যাচ্ছে, কেকও আসছে, কারণ বেশি রাত হয়নি সেদিন। এই দেখুন এখানে প্রোগ্রাম হবে একটু পরে। আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, আমার ছেলে আসেনি আমাদের সাথে সেদিন, শুধু আমি আর আমার বর এসেছিলাম। তার জন্য আমরা তাড়াতাড়ি বাড়ি ফিরে যাচ্ছি। তো দেখুন বাইরে এসে দেখি শুধু খাবার আর খাবার, মানে কি বলবো, নানা ধরনের শুধু খাবার। আর সবাই মেলা ঘুরছে আর খাচ্ছে। এখন আমারও খেতে হবে কিচ্ছু তাই না? শুধু দেখলে হবে, দেখালে হবে তোমাদেরকে? একদমই কিন্তু না, খেতেও তো হবে তাই না? না খেলে কি হবে? মেলাতে আসলে কিন্তু খেতে হয়, তাহলে কিন্তু মনটা সত্যি অনেক আনন্দ লাগে। তাহলে এসে বললাম ফুচকার সামনে, তো সবার আগে আমি ফুচকা খেয়ে নেব। তাহলে আমি এখন বলে ফেলি দাদাভাই আমাকে তাড়াতাড়ি করে ফুচকা দিয়ে দাও, ফুচকাটা খেয়ে ফেলি, তারপর দেখা যাবে কি খাবো। এই দেখুন এখানে দাদারা দিদিরাও খুব সুন্দর করে ফুচকা খাচ্ছে। সবাই দাঁড়িয়ে আছে ফুচকা খাওয়ার জন্য, কারণ ফুচকার লাভার হলো মেয়েরা, মানে খুব ভালোবাসে মেয়েরা ফুচকা খেতে। তারপর আমার ফুচকা খাওয়া শেষ হয়ে গেল। এখন আমি এসে বললাম ফুচকা খাওয়া শেষ, এখন এসে বললাম গরম গরম এগরোল খাবো। এত সুন্দর করে এগরোলটা ভাজা দেখলাম, লোভ আর সামলাতে পারলাম না, নিয়ে নিলাম। এই দেখুন খেয়েও নিয়েছি এক কামড় দিয়ে। তোমরা কে কে খাবে বলো তো? এগরোল খেতে কে কে পছন্দ করো? তাহলে আমার এই ছোট্ট সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটাকে প্লিজ প্লিজ শেয়ার করে সবার সাথে ছড়িয়ে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার পাশে থাকবে। টাটা।